নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দিতে চলেছি, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে আর খুব ভালো স্যালারি রয়েছে। তুমি প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে আবেদন করে দিতে পারবে। তোমার বয়স যদি 18 বছর হয়ে থাকে, 18 থেকে 40 প্রত্যেকটি প্রার্থীর এখানে আবেদনযোগ্য। একসঙ্গে প্রচুর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা আর ভালো স্যালারিতে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাকে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি। তুমি প্রতিটি ডিস্ট্রিক্ট, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হও না কেন, এই ভিডিও অবশ্যই পুরো দেখবে আর আবেদনটি করে দিতে কেউ ভুলবে না। তো চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি তুমি কিভাবে আবেদন করবে, তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতার কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। আনস্ক্রিনের নোটিশটি দেখতে পাচ্ছি, একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। আমি এক এক করে প্রত্যেকটি পদের ডিটেলস সহ বলে দিচ্ছি। দেখো, সবার প্রথমেই যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি, এই পদের জন্য কিন্তু তোমরা সবাই আবেদনযোগ্য। শুধুমাত্র মাধ্যমিক আর রিল্যাক্সেশনদের অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করে দিতে পারবে। এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে তা হলো হেল্পার পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। এই হেল্পার পদের জন্য প্রার্থীদের কিন্তু মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, আর বলে দেওয়া রয়েছে এখানে স্পষ্ট করে মেল শুধু নিয়োগ করা হবে। কিন্তু আরও বেশ কিছু পদ রয়েছে যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পাবে। দেখো, তোমার ন্যূনতম বয়স 18 যদি হয়ে থাকে, 18 থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। এখানে মাধ্যমিক পাস আর ইকুইভ্যালেন্ট, তুমি যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে যদি মাধ্যমিক পাস করে থাকো, রিল্যাক্সেশনের অষ্টম শ্রেণী পাস হলেই তুমি আবেদন করতে পাবে। প্রতি মাসের শুরুতেই বেতন রয়েছে 12,000 টাকা করে, আর তোমাকে সেই নির্দিষ্ট কাজ বিষয়ে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বলা নেই কত বছরের অভিজ্ঞতা থাকতে হবে, শুধুমাত্র তুমি সেই কাজ যদি জেনে থাকো তবেই তুমি এখানে আবেদন করে দিতে পারবে। প্রত্যেকটি প্রার্থী আবেদন করে দিতে পারে। সম্পূর্ণ অনলাইনে আবেদন চলছে। আবেদনটি 28 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। রাজ্যেরই একটি হোমে কর্মী নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি, বিভিন্ন পদে। তারপর দেখো, যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি, এটা গেল হেল্পার পদের জন্য তোমার এই যোগ্যতা থাকলে তুমি আবেদন করে দিতে পারো। তারপর যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো হাউস ফাদার পদের জন্য মেল ক্যান্ডিডেট নেওয়া হবে। তবে এখানে একজন নয়, একজন জেনারেল, একজন এসটি, একজন ইডাব্লিউএস, 3 জন নেওয়া হবে। 21 থেকে 40 সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। বয়সের হিসাবটি অবশ্যই করে নেবে 31/1/2025 অনুযায়ী, যেন তোমার বয়স 40 বছর বয়সের মধ্যে হয়। দেখো, এখানেও ন্যূনতম যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে তুমি আবেদন করতে পাবে। হ্যাঁ, ঠিকই শুনছো, হায়ার সেকেন্ডারি পাস আর ইকুইভ্যালেন্ট যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তবে এই হাউস ফাদার পদের জন্য আবেদনযোগ্য। এখানে বলা হয়েছে তোমাকে সেই চাইল্ড কেয়ার প্রোগ্রামে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 14,564 টাকা করে প্রতি মাসে বেতন রয়েছে। নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, অথবা তুমি একে ক্যাশ ওয়ার্কার বলতে পারো। দেখো, এই পদের জন্য মেল ফিমেল উভয়রাই আবেদন করতে পাবে। এখানে 23,170 টাকা প্রতি মাসে বেতন রয়েছে। এই পদের জন্য চাইল্ড ওয়েলফেয়ার অফিসার খুব ভালো পদ রয়েছে, যেখানে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিএ। তুমি যদি বিএ পাস করে থাকো এই সমস্ত সাবজেক্ট নিয়ে, তবেই তুমি আবেদন করতে পাবে। সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স অথবা এলএলবি, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বিএ পাস করে থাকো এই সমস্ত সাবজেক্ট নিয়ে, তবেই আবেদন করতে পারবে। আর মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। গভর্নমেন্ট হোক কিংবা এনজিওতে, যে কোনো জায়গায় ওমেন অ্যান্ড চাইল্ড রাইটস ফিল্ডে কাজ করে থাকলে আবেদন করতে পারবে। তো এভাবে কিন্তু একের পর এক বিভিন্ন পদ রয়েছে। তুমি যে পদের জন্য আবেদন করবে তোমাকে সেই পদের জন্য ডিটেলসে চেক আউট করে নিতে হবে। এখানে আরও বেশ কিছু পদ রয়েছে, তা হলো প্যারামেডিক্যাল স্টাফ পদের জন্য প্রত্যেকটি প্রার্থী মেল হোক ফিমেল হোক সবাই আবেদন করতে পাবে। 21 থেকে 40 সবাই আবেদনযোগ্য। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, আর নার্সিং অথবা ফার্মেসি ডিপ্লোমা থাকতে হবে। দেখো, 3 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এখানে সেই নির্দিষ্ট ফিল্ডে 12,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে। তারপর অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। 21 থেকে 40 সবাই আবেদনযোগ্য। 18,536 টাকা করে পার মান্থ স্যালারি রয়েছে এই অ্যাকাউন্টেন্ট পদের জন্য তোমার গ্র্যাজুয়েট থাকতে হবে কমার্স হোক কিংবা অ্যাকাউন্টেন্সিতে, তবেই তুমি আবেদন করতে পারবে। আর নির্দিষ্ট কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, সে কাজ সম্পর্কে জানা থাকলেই তুমি আবেদনযোগ্য। তো এই দেখিয়ে দিলাম আমি
হেল্পার পদের জন্য অ্যাকাউন্টেন্ট, প্যারামেডিক্যাল স্টাফ, হাউস ফাদার এবং চাইল্ড ওয়েলফেয়ার অফিসার। এছাড়াও 2 ধরনের পদ রয়েছে যেখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই নিয়োগ করা হচ্ছে, কাউন্সিলর এবং অফিস ইনচার্জ। তো এই দুটো পদের জন্য কিন্তু প্রায় সেম তোমার শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিন্তু এখানে গ্র্যাজুয়েট থাকতে হবে সেই সমস্ত সাবজেক্ট নিয়ে। আর এখানে অফিস ইনচার্জ পদে যেখানে সবচেয়ে বেশি স্যালারি 33,100 টাকা করে দেওয়া হচ্ছে, এখানে তোমার 27 বছর থেকে 42 বছর বয়সের মধ্যে হতে হবে এবং পোস্ট গ্রাজুয়েটে থাকতে হবে এই সমস্ত সাবজেক্ট নিয়ে। সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, ল, পাবলিক হেলথ অ্যান্ড কমিউনিটি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি পাশ করে থাকো, তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পাশ করা থাকলেই হবে। অফিস ইনচার্জ পদের জন্য 33,100 টাকা প্রতি মাসে বেতন রয়েছে। নির্দিষ্ট কাজের অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার্স হতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। কাউন্সিলর পদের জন্য 23,170 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে। তো অবশ্যই আবেদনটি করার আগে তোমরা একবার দেখে নেবে কোন ক্যাটাগরি থেকে নিয়োগ করা হচ্ছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আবেদন করে দেবে। তো এবার প্রশ্ন হচ্ছে আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি কি বলা হয়েছে। দেখো এখানে কিন্তু 31/1/2025 নোটিশটি প্রকাশিত হয়েছে। 1 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। অনলাইনে তোমাকে রেজিস্ট্রেশন করে সুন্দর করে ফর্মটি পূরণ করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের লিঙ্ক বেরিয়ে গেছে। যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি নিজেও আবেদনটি করে দিতে পারো ঘরে বসে। আবেদনটি করার আগে অবশ্যই কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসতে হবে। এজ প্রুফ নিতে হবে, তা তুমি বার্থ সার্টিফিকেট নিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে পারো। রেসিডেন্সিয়াল প্রুফ নিতে হবে, তা তুমি আধার কার্ড নিতে পারো অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেটগুলো নিয়ে বসতে হবে। এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অপারেশন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, তুমি যে পদের জন্য আবেদন করবে সেই পদ বুঝে যদি থাকে তবে অবশ্যই আপলোড করাতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসে তোমাকে আবেদনটি সাবমিট করতে হবে 28/2/2025 এই ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে। দেখো এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে, কিন্তু SC STরা সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত 5 বছরের বয়সের ছাড় পাবে। আর প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে রিটেন টেস্টের ভিত্তিতে। রিটেন টেস্ট 80 মার্কসের হবে, 10 মার্কস কম্পিউটার টেস্ট আর 10 মার্কস থাকছে ভাইভাতে। এভাবে মোট 100 মার্কসের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। সিলেবাসে থাকছে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, চাইল্ড প্রোটেকশন, এই সমস্ত বিষয় নিয়ে। আর তুমি যদি নিজে নোটিশটি ডিটেলসে চেক আউট করে নিতে চাও অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানকার অফিসিয়াল ওয়েবসাইট হলো recruitmentdd.in। যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে ভুলবে না, অথবা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি নিজেও ডিটেলসে চেক আউট করে নিতে পারবে। তো এই যে রিক্রুটমেন্টই হচ্ছে একসঙ্গে, এখানে 7 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। আবেদনটি লাস্ট ডেট কেউ ভুলবে না, এখানে কিন্তু আবেদনটি লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি 2025 5:30 পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে, সন্ধ্যা 5:30 পর্যন্ত। ক্লোজিং ডেটের আগে তোমাদের আবেদনটি করে দিতে হবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে সুন্দর করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে অফলাইনে কোনো ব্যবস্থা নেই। আর অনলাইন আবেদনের পর তোমার অ্যাডমিট কার্ড কবে আসবে সব কিছু তুমি দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তোমাকে রেগুলারলি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে থাকতে হবে। তো প্রার্থীদের এখানে যে হোমের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তা হলো শুভায়ন হোমে ফর বয়েজ, শুভায়ন হোম ফর বয়েজে বালুরঘাটে নিয়োগটি করা হচ্ছে, যেখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটদের ইনভাইট করা হয়েছে। মিশন বাৎসল্য প্রকল্পের আন্ডারে শিশু সুরক্ষা দপ্তরের তরফে এখানে নিয়োগ করা হচ্ছে। অনলাইনের ভিত্তিতেই তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, কিন্তু অনেক ক্যান্ডিডেট আবেদন করে ফেলেছে। তোমাদের যাদের সেই নির্দিষ্ট যোগ্যতা রয়েছে কেউ আবেদন করতে মিস করবে না। এখানে অফিস ইনচার্জ, কাউন্সিলর, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, হাউস ফাদার, প্যারামেডিক্যাল স্টাফ, অ্যাকাউন্টেন্ট, হেল্পার একসঙ্গে 7 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। যারা যে পদের জন্য আবেদনযোগ্য 18 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা বেতন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কিন্তু বলা হয়েছে। যেমন হেল্পার পদে 12,000, স্টোর কিপার পদে 18,000, প্যারামেডিক্যাল স্টাফ 12,000, হাউস ফাদার পদে 14,564 টাকা, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে 23,170, কাউন্সিলর পদের জন্য 23,170 টাকা প্রতি মাসে দিচ্ছে, অফিস ইনচার্জ পদে 33,100 টাকা। তো যোগ্যতা বুঝে এখানে বেতন রয়েছে। অবশ্যই সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে নির্দিষ্ট ডেটের মধ্যে আবেদন করতে কেউ ভুলবে না। ডিটেলসে অবশ্যই চেক আউট করে নেবে আবেদনটি করার আগে যদি আবেদন করতে ইচ্ছুক থাকো। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এক্ষুনি, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।